রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালে তোমাদের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে ফরেস্ট গার্ডের নতুন নিয়োগ জারি হয়েছে, যেখানে শূন্যপদ আছে 15,000। আর এখানে কেবল মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আর এই নিয়োগটা সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। যদি তোমরা কেবল মাধ্যমিক বা 10th পাস করে থাকো, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে এখানে। তো তোমরা যদি এই বন দপ্তর অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের এই নিয়োগে ইন্টারেস্টেড আছো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। পুরো তথ্যটা একেবারে জলের মতো স্পষ্ট করে ক্লিয়ার তোমাদের বুঝিয়ে দেবো। তো বেশি দেরি করবো না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ বন বিভাগের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। টোটাল নাম্বার অফ পোস্ট কত বলেছে? 15,000 শূন্যপদ রেখেছে। আর এখানে তোমাদের আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট আছে। কি কি আছে? আছে তোমাদের ফরেস্ট গার্ডের পোস্ট, আছে ফরেস্ট রেঞ্জারের পোস্ট, এছাড়াও আছে তোমাদের কি ওয়াইল্ড লাইফ গার্ডের পোস্ট। তো এখানে দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন আলাদা আলাদা। এক এক করে ক্লিয়ার করছি, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। সর্বপ্রথম যে পোস্টটা আছে ফরেস্ট গার্ড, এই ফরেস্ট গার্ডে যদি তোমরা আবেদন করো তাহলে দেখে রাখো ফরেস্ট গার্ড পোস্টে শূন্যপদ রেখেছে 5,700। এবং এই পোস্ট অর্থাৎ ফরেস্ট গার্ডে আবেদনের জন্য যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। যারা স্নাতকোত্তর পাস করেছো তোমরা কিন্তু ফরেস্ট গার্ডের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট কি? ফরেস্ট রেঞ্জার। ফরেস্ট রেঞ্জার পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য টোটাল শূন্যপদ রেখেছে 4,152। আর এখানে আবেদনের জন্য যে যোগ্যতা সেটা 12 পাস, অর্থাৎ যারা কেবল 12 বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা সরাসরি ফরেস্ট রেঞ্জার পোস্টে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট কি আছে তোমাদের? ওয়াইল্ড লাইফ গার্ড। ওয়াইল্ড লাইফ গার্ডের জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ 5,148টি রেখেছে। এবং এই ওয়াইল্ড লাইফ গার্ড পোস্টে আবেদনের জন্য যোগ্যতা বলেছে অনলি 10 পাস। যারা কেবল মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে এই ওয়াইল্ড লাইফ পোস্টকে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, তো মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে ওয়াইল্ড লাইফ গার্ডে তোমরা আবেদন যোগ্য। এই টোটাল যে 3টে পোস্টের শূন্যপদ, এই 3টে শূন্যপদ কিন্তু একসাথে কম্বাইন করে দেখো 15,000 হয়ে যাচ্ছে। টোটাল 15,000 শূন্যপদ। পরবর্তী দেখো তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা। বয়সসীমা যেটা বলেছে সেটা সাধারণত জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 30 বছর। কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি, যারা এসটি এসসি, তোমরা ছাড় পাবে। ওবিসির জন্য 3 বছরের ছাড় থাকবে, এসটি এসসির জন্য 5 বছর বয়সে ছাড় থাকবে। এইবার আসি তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা এই ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগে কিভাবে করানো হবে। দেখো এখানে নিয়োগ যে প্রক্রিয়া খুবই ইজি প্রক্রিয়া থাকবে। 3টে স্টেপ থাকবে, 3টে স্টেপের মাধ্যমে পুরো সিলেকশনটা হবে। আর এই 3টে স্টেপই কিন্তু খুবই সহজ স্টেপ। দেখে নাও সিলেকশন প্রসেসে যে 3টে স্টেপ বললাম, প্রথম স্টেপে হবে এক্সাম, দ্বিতীয় স্টেপে হবে তোমাদের একটা ফিজিক্যাল, যেহেতু এটা একটা বন দপ্তরের চাকরি একটা ফিজিক্যাল হালকা ফুলকা হবে। ফিজিক্যালের পর এখানে 3 নম্বর স্টেপে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 3টে স্টেপে তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এখানে নিয়োগে প্রথম স্টেপ কি না? রিটার্ন এক্সাম। তো রিটার্ন এক্সামে তোমাদের সিলেবাস আর এখানে কত নাম্বার কোশ্চেন আসবে দেখে রাখো। এখানে রিটার্ন এক্সামে তোমাদের কী কী টপিক থেকে থাকবে? থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, জেনারেল ইংলিশ থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের, আর জেনারেল সায়েন্স থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। আর নেগেটিভ মার্কিং থাকবে 0.25। এটা কিন্তু তোমরা মাথা রাখবে, এটা তোমাদের নেগেটিভ মার্কিং। যখন তোমরা রিটার্ন এক্সাম কোয়ালিফাই করে যাবে, পৌঁছে যাবে তোমরা সেকেন্ড স্টেপ ফিজিক্যাল। তো পরবর্তী ফিজিক্যালটা কীভাবে হবে দেখে রাখো। ফিজিক্যালটা বলেছে যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে 25 কিলোমিটারের দূরত্ব দেওয়া হবে, যেটা 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এটা তোমরা ছুটে নয়, হেঁটে যাবে। ওকে, 25 কিলোমিটার মানে অনেকটা দূরত্ব, সেই দূরত্বের জন্য 4 ঘন্টা টাইম পাবে। তো হেঁটে হেঁটে তোমাদেরকে যেতে হবে এবং সেটাকে কমপ্লিট করতে হবে 4 ঘন্টার মধ্যে। ওকে, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট। ফিমেলদের জন্য কি বলেছে? সেই দূরত্বটা কমে হয়ে যাচ্ছে ফিমেলদের 14 কিলোমিটার, টাইম দেওয়া হবে 4 ঘন্টা। অর্থাৎ মহিলারা 14 কিলোমিটার টাইম পাবে, 14 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, পরবর্তী দেখো হাইট চেক করা হবে। মেলদের জন্য 165 সেমি আর ফিমেলদের জন্য 150 সেমি হাইট।
চেস্ট হচ্ছে শুধুমাত্র মেলদের জন্য, ফিমেলদের চেস্ট এখানে চেক করা হবে না। মেলদের জন্য কি বলেছে, নর্মালি 79 ফুলিয়ে 84 করতে হবে, অর্থাৎ 5 সেমি এক্সট্রা কিন্তু ফোলাতে হবে। ওকে, এটা হচ্ছে চেস্ট। তো এই জিনিসটা যখন তোমরা কোয়ালিফাই করে যাবে, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই ফাইনাল মেরিট লিস্ট আউট হবে, সেখানে তোমরা নাম পেলে চাকরিতে জয়েন করে যাবে। এইবার বলে রাখি এই নিয়োগে ফর্মটা কবে থেকে আবেদন শুরু হবে। দেখো, এই নিয়োগটা ফর্মটা আবেদন শুরু হওয়ার কথা ছিল কবে, 2 এপ্রিল। ওকে, 2 এপ্রিল 2025 এটা কিন্তু আবেদনের ডেট ছিল, কিন্তু কোনো কারণবশত 2 এপ্রিল এর ফর্মটা আবেদন হয়নি, ডেটটা পিছিয়ে গেছে, মানে পোস্টপোন হয়ে গেছে। তো এবার তোমাদের যে ফর্ম আবেদনের সেটা সম্ভাবনা হিসেবে আছে কবে জানো, ফর্মটা আবেদন হতে পারে তোমাদের লাস্ট উইক। ওকে, লাস্ট উইক অফ এপ্রিল 2025, মানে এই এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে, মানে শেষ সপ্তাহের দিকে তোমাদের ফর্মটা আবেদন হতে পারে, এরকমই সম্ভাবনা আছে। এর ফর্ম 2 এপ্রিল মানে 2 এপ্রিল আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটাকে পোস্টপোন করে দিয়েছে। তো এই এপ্রিল মাসের শেষ সপ্তাহেই তোমাদের এই নিয়োগের ফর্ম আবেদন শুরু হবে। একটু তোমরা আর কটা দিন অপেক্ষা করো, আজ অলরেডি 17 এপ্রিল হয়ে গেছে, আর কটা দিন অপেক্ষা করো, এর আপডেট চলে আসবে, যখনই আসবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। আর তোমরা যদি এইরকম প্রতিটা লেটেস্ট চাকরির খবর টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।